সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া, এখানে মাক্কিয়া শব্দটা নাই। যাক, এরপরে আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, আল্লাহ শব্দের এখানে মোটা হবে এবং একালিফ টানতে হবে। নির রহমা, মা একালিফ টানতে হবে। নির রহিম, হিম এখানে মধ্যে আরজি, মদের নাম মধ্যে আরজি, 3 আলিফ টানতে হবে। যদি আমরা এটা তাজবিদ অনুযায়ী তেলাওয়াত করি তাহলে দেখবেন এই আয়াতের তেলাওয়াতটা বা এই বিসমিল্লাহির রহমানির রহিম তাআউযুজ এবং তাসমিয়ার তেলাওয়াতটা আমাদের কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। তাহলে তাজবিদ অনুযায়ী যদি আমরা তেলাওয়াত করি তাহলে তেলাওয়াতটা হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এরকমভাবে আমরা প্রথমে বিসমিল্লাহ এটা আমরা শিখে নেব। এরপর আসেন আমরা প্রথম আয়াতে চলে যাই, সেটা কি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে দেখেন আমরা প্রথমে ভেঙে ভেঙে উচ্চারণ করছি আপনাদের সুবিধার্থে। এখানে আছে আল হাম দু লিল্লাহি রব্বিল আলামিন। এই যে আমি তাজবিদ গুলো উচ্চারণ করলাম, এই তাজবিদ গুলো যদি আমরা এই আয়াতের সাথে ফিট করে তেলাওয়াত করি তাহলে দেখবেন আমাদের তেলাওয়াত গুলো সুন্দর হয়ে যাবে। লম্বা, বাটি, পুর, এরপরে বারিক ইত্যাদি এগুলো যদি আমরা পূর্ণাঙ্গভাবে আদায় করি তাহলে দেখবেন আমাদের পড়ার মধ্যে কি আসবে? একটা প্রিমিয়াম ভাব আসবে। তাহলে আমরা সকলেই চাই যে আমাদের পড়াগুলো শুদ্ধ হোক। আল্লাহর দরবারে যখন আমরা দাঁড়াবো তখন যাতে করে আমরা সহি শুদ্ধভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলো পেশ করতে পারি, হ্যাঁ, সেই বিষয়গুলো আমরা খেয়াল করে আমরা সূরাগুলো তেলাওয়াত করার চেষ্টা করব। কেননা সূরাতুল ফাতিহা আপনি যখন তেলাওয়াত করেন বিভিন্ন তাফসির গ্রন্থের মধ্যে আছে সেই প্রত্যেকটা আয়াতের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়ে থাকেন। তাহলে আমরা যখন আল্লাহর কাছে সেই বিষয়গুলো পেশ করব, আল্লাহ যখন আমাদেরকে উত্তর দিবেন, আল্লাহ যাতে আমাদের সেই উত্তরগুলো সঠিকভাবে দেন বা আমরা সঠিকভাবে আল্লাহর কাছে উপস্থাপন করতে পারি, সেই জন্যই মূলত আমরা এই সূরাগুলো বা এই সূরাটা সহিহ শুদ্ধভাবে শেখার চেষ্টা করব। তাহলে আসুন তাজবিদ সহকারে আমরা সেই সূরাটা তেলাওয়াত করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে করে আমরা প্রত্যেকটা আয়াতে আমরা তাজবিদ সহকারে শুদ্ধভাবে পড়ব। আপনারা সকলেই শোনার চেষ্টা করবেন এবং যেখানে মনে হয় আপনার ভুল আছে, ভ্রান্তি আছে, তাহলে আপনি সেখানে বেশি বেশি করে শুনবেন এবং সেটা সংশোধন করার চেষ্টা করবেন। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আমিন। এইভাবে করে আমরা সূরাটা সুন্দরভাবে মস্ক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যার যেখানে সমস্যা, সেই সমস্যার জায়গাগুলো বেশি 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 করে মস্ক করবেন, তেলাওয়াত করবেন, উচ্চারণ করবেন, বারবার উচ্চারণ করবেন, ইনশাআল্লাহ দেখবেন সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমরা এইভাবে করেই এই সূরাটা সুন্দরভাবে মুখস্থ করে আল্লাহ তাআলার কাছে যাতে পেশ করতে পারি, সেই তৌফিক যেন আমাদের সকলকে দান করেন। সকলে বলে আমিন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।